আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু শিউলিস কিচেন। শিউলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে এই গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম। এই সিজনে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, আর কাঁচা আম দিয়ে টক মিষ্টি আইসক্রিম দারুণ মজার হয়। আশা করছি আজকের এই কাঁচা আমের আইসক্রিমটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য আজকে আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখান থেকে আমি এখন আইসক্রিম তৈরির জন্য 4টি কাঁচা আম নিয়ে নিচ্ছি। এখন এই আমগুলোকে পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমগুলো হতে বেশি সময় লাগবে না। আপনারা চাইলে এই আমগুলোকে ভাপেও সিদ্ধ করে নিতে পারেন। আমি এখন একটি ঢাকনা দিয়ে আমগুলোকে ঢেকে দিচ্ছি। মাঝারি আঁচে সিদ্ধ করে নিব যতক্ষণ না আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, আমগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এখানে আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব আর আমগুলোকে তুলে নিব। এখন আমগুলোকে ঠান্ডা করে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আম খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি কাঁচা আমের পিউরিটা হাত দিয়ে এভাবে নিয়ে নিচ্ছি। সবগুলো পিউরি নেওয়া হয়ে গেলে এখন যে জগে ব্লেন্ডারে আমরা জুস তৈরি করি সেই জগে নিয়ে নিচ্ছি আমি আমের পিউরিটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আইসিং সুগার। আপনারা চাইলে এখানে নর্মাল চিনিটাকে পাটায়ও পিষে আইসিং সুগার তৈরি করে নিতে পারেন, বা চাইলে নর্মাল চিনিটাও দিতে পারবেন। তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সবুজ ফুড কালার। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমি আমটা যে পানি দিয়ে সিদ্ধ করেছিলাম সেই পানিটা, আমি এখানে 1 কাপ পরিমাণ সেই সিদ্ধ করা আমের পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবুজ ফুড কালারের পরিবর্তে এখানে পুদিনা পাতাটাও ইউজ করতে পারবেন। পুদিনা পাতা বেশি পরিমাণে দিলে কালারটা সবুজ আসবে। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে একটা জগে ট্রান্সফার করে নিচ্ছি। এতে করে আইসক্রিমের মোল্ডে ঢালতে সুবিধা হবে। আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ গ্রিন ফুড কালার ইউজ করছি। এতে করে কালারটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে ইচ্ছা করলে দিতে পারবেন অথবা বাদও দিতে পারবেন। আমি এখন খুব ভালো করে ফুড কালারটাকে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আইসক্রিমের একটি মোল্ড নিয়ে নিচ্ছি। আপনি এখানে যে কোনো মোল্ডে আইসক্রিম জমাতে পারেন। আইসক্রিমটা ঢেলে নেওয়ার পর আমি এখন উপরে একটা ফয়েল পেপার দিয়ে আইসক্রিমের মোল্ডটাকে সিল করে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে ভালো করে সিল করে নেওয়ার পর আমি এখন এর মধ্যে কাঠি দিয়ে দিচ্ছি। আইসক্রিমের মোল্ডটাকে 8 থেকে 9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 8 থেকে 9 ঘন্টা পর আমি এখন আইসক্রিমের মোল্ডটাকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। এখন উপর থেকে ফয়েল পেপারটাকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো একদম জমে গিয়েছে। আমি এখন আইসক্রিমগুলোকে মোল্ড থেকে খুলে নিচ্ছি।
এই আমের আইসক্রিমটা খেতে এত মজা হয়েছে যে আমি তো আইসক্রিমটা কয়েকবার বানিয়েছি। আশা করছি আজকের এই কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিমটি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউরিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।